এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো কয়েকদিন আগে আমরা গেছিলাম পিকনিকে, মানে এটা ছিল সানডে। আর সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো পিকনিকটা না আমাদের ঠিক আগে থেকে জানা ছিল না যে কতজন মিলে করা হবে বা কোন জায়গায় হবে। কিছু চেনা জানা লোকজন ছিল, তো তাদের সাথেই আমরা অ্যাড হয়েছিলাম এই পিকনিকের মধ্যে। তো এটা ছিল মধ্যম গ্রামের একটা জায়গা, বেদু বলে। তো পিকনিক স্পটটার নাম ছিল স্বরূপ গার্ডেন। তো এখানে অনেকগুলো ভাগ ভাগ করা রয়েছে, মানে অনেকগুলো টিম একসাথে পিকনিক করা যেতে পারে। আর আমাদেরও প্রায় ওই 100 জন মতো টিম মেম্বার ছিল, মানে আমাদের যে পিকনিক যারা অ্যারেঞ্জ করেছিলেন তাদের মধ্যে। তো তার মধ্যে 100 জন মতো প্রায় টিম ছিল, মানে 4টে বড় বড় বাস্কে ছিল। তো সেটা ভর্তিই ছিল, তো সেটাতেই বোঝা যাচ্ছে যে কতজন পিকনিকের মেম্বার ছিল। তো আমরা মানে পুরোটাই সারপ্রাইজ ছিলাম যে পিকনিকটা কীরকম হবে, কতজন মিলে হবে, সেটা আমাদের পুরোপুরি অজানা ছিল। তো ওখানে গিয়ে তো মানে খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে এন্ট্রিটা। তো এন্ট্রির পরেই এখানে এরকম পুরো এরকম এই যে সবুজ সবুজ কাপড়গুলো দেওয়া রয়েছে, ওই কাপড়গুলো দিয়ে ঘেরা ঘেরা রয়েছে। তো এইটা একটা পার্ট। কিছু পার্টের মধ্যে বাচ্চাদের খেলাধুলার দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, মানে যেগুলো যেগুলো পার্কে থাকে তো সেরকম কিছু রয়েছে। কিছু পার্টের মধ্যে ঘর রয়েছে, কিছু পার্টের মধ্যে মানে সব আলাদা আলাদা ভাগ ভাগ করা রয়েছে। তো যেই পার্টে যেদিকটায় যাক না কেন সেই পার্টে কিছু না কিছু টুকটাক রয়েছে খেলাধুলার জিনিস। তো ঢোকার সাথে সাথেই দেখলাম সামনেই এরকম পার্ক রয়েছে, আর পার্কের মধ্যে এরকম সামনেই ছিল দোলনা। আর দোলনা দেখে তো মেয়ে তো আর কন্ট্রোল করতে পারলো না, তো বাবাও সঙ্গে সঙ্গে দোলনার মধ্যে বসিয়ে দিল। ও প্রথমে ঢুকেই আগে দোলনাটা চড়ে নিল কিছুক্ষণ, সামনে যে দোলনাটা ছিল। তারপর আমরা আমাদের যেই সাইডটা ছিল সেখানে এখন যাচ্ছি। তো এরকম ভাগ ভাগ করা রয়েছে। আর এই যে এন্ট্রিটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের পিকনিক হচ্ছিল। তো এই যে ছাতাগুলো টাঙানো রয়েছে, এই জায়গাটা ছিল আমাদের। তো যাই হোক, এখানে গিয়ে পৌঁছেছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো, মানে খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে বেরিয়েছি। তো মানে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপর বাকিটা ঘুরে ঘুরে দেখবো আর কি। দাঁড়ান আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ব্রেকফাস্টে দিয়েছিল এখানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সাথে, আর তার সাথে দিয়েছিল একটা করে মোয়া। মোয়াটা না অসাধারণ খেতে ছিল, আর মানে তরকারিটাও ভালো হয়েছিল, কচুরিটাও ভালো হয়েছিল। তো পিকনিকে যাওয়ার আগের দিন থেকেই আমার বরের ছিল প্রচণ্ড শরীর খারাপ, মানে পেট খারাপ হয়েছিল। তো বেচারা ওখানে গিয়ে মানে যেহেতু সব কিছু স্পাইসি স্পাইসি ছিল তো কিছুই খেতে পারলো না, ব্রেকফাস্ট করেছিল শুধু মোয়া দিয়ে। এদিকে এদিকে এদিকে। এরপর একে দেখুন খাওয়া দাওয়ার পরেই এত বড় মাঠ দেখে ও তো ছুটেই বেড়াচ্ছিল, মানে বাদা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। বাড়িতে যেহেতু ফ্ল্যাটের মধ্যে বন্ধ থাকে তাই এখানে এসে ওকে আর ধরে রাখা যাচ্ছিল না। তারপর এখানে বাচ্চাদের খেলাধুলো স্টার্ট হয়েছিল। এখানে অনেক রকম খেলাধুলাও হয়েছিল, সবাইয়ের জন্যই খেলাধুলা ছিল। আর এখানে ফার্স্টেই আর কি বাচ্চাদের একটা খেলা স্টার্ট হয়েছিল, ওই বালতিতে বল নিক্ষেপ যেটা সেটা। তো আমার মেয়ে তো আগে এইসব খেলাধুলা কোনোদিনই খেলেনি, আজকেই না এই সমস্ত খেলাধুলো ও ফার্স্ট টাইম খেলবে। মানে যাই খেলা হোক না কেন সেই সমস্ত খেলা ও ফার্স্ট টাইমই খেলবে, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে খেলায় খেলবি তো? তো ও তো বেশ মানে মজা করেই বলেছে যে হ্যাঁ আমি খেলবো, আমার খুব মজা লাগছে। তো দেখে তো ভালোই লাগলো যে খেলাগুলোর সাথে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, আর খুব মজাও পাচ্ছিল ও যে সবার সাথে একসাথে সবাই এরকম খেলছে, আমিও খেলবো। দারুণ এক্সিলেন্ট, একটু হাততালি দেবেন, উৎসাহিত করবেন, হাততালি দিয়ে সবাইকে একটু উৎসাহিত করবেন। তো এখন বাচ্চাদের খেলা শেষ হয়ে গেছে, এখন বড়রা সবাই দাঁড়িয়েছে বালতিতে বল নিক্ষেপ করার জন্য। আর আমিও তখন লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এরপর দেখুন বড় কিন্তু দাঁড়িয়ে পড়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা 3 জনের মধ্যে কেউই 2টো বল বালতির মধ্যে ফেলতে পারিনি। তো পিকনিক করতে এসে এখানে তো সেরকম কাজকর্ম কিছুই ছিল না, সব কিছুর জন্যই ঠিক করা ছিল লোকজন। তো ওরাই সব কিছু রান্না বান্না সমস্ত কিছু করে দিচ্ছিল, আর আমরা এখানে খেলাধুলা করছিলাম, অনেক কিছু গেম ছিল। তো যাই হোক, তো আমরা এখানে বসে একটু টাইম কাটাচ্ছিলাম। আর ওইদিকে খেলা তো চলতেই আছে, অনেক কিছু খেলা আছে, আস্তে আস্তে দেখা যাবে। এখানে আমাদের ভলান্টিয়াররা রয়েছেন, জাজ রয়েছেন, আসুন আমাদের কাজটা কমপ্লিট করতে দিন। এই ইভেন্টটা আমরা কমপ্লিট করলে অনেকগুলো ইভেন্ট আছে আমাদের, প্লিজ আমাদের কোঅপারেট করুন। কে টাচ করেছিলেন চলে আসুন এখানে।
মলয় মলয় তো এখন হচ্ছে খেলাধুলা থেকে একটু বিরতি, কেননা ওইদিকে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর আমুদি মাছের পকোড়া সবাইকে ডাকছে। তো এখানে সবাই লাইন দিয়ে এখানে এক এক করে আর কি পকোড়া নিচ্ছিল। তো চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল আর ছিল আমুদি মাছের পকোড়া। পকোড়াগুলো খুব একটা ভালো আমার লাগেনি, আমার মেয়ের নাকি ওই পকোড়াগুলো খুব ভালো লেগেছে, তাই গানের সাথে নাচতে নাচতে চিকেন পকোড়া খেয়েছে। এরপর শুরু হয়েছিল একটা ফ্যামিলি গেম, মানে 3 জন 3 দিকে থাকবে, একজন বল ছুড়বে দুজনকে। তো তিনটে তিনটে করে দুদিকে বল ছুটতে হবে, যে যটা বল আর কি ওইদিকে ছুঁড়ে বাস্কেটের মধ্যে নিতে পারবে তটা বলই আর কি কাউন্ট হবে, মানে সেই উইনার আর কি। সেরকমই একটা খেলা হচ্ছিল। তো আমরা যখন দাঁড়িয়েছিলাম, আমাদের তো ভিডিও ক্লিপ নেই, এটা অন্যরা খেলছিল। তো আমরা যখন দাঁড়িয়েছিলাম তো মেয়ে আর বাবা হচ্ছে বল ধরছিল আর আমি হচ্ছে বল ছুঁড়েছিলাম। তো মেয়ে তো যেহেতু ফার্স্ট টাইম, তো ও তো একটাও বল ধরতে পারেনি, বাবা 3টে ধরেছিল, তো মেয়েগুলো মানে আমরা 3টেই পেরেছিলাম আর কি। আচ্ছা, আমরা এত সময় কিন্তু নষ্ট করতে পারবো না। এবার তুমি এখান থেকে টাই হয়েছে কাদের থেকে হিসাব করো, তুমি দেখো হ্যাঁ টোটাল যেটা করেছো ভাগ করো। আচ্ছা নামটা তুমি লিখবে, হ্যাঁ যে গোল করবে তার নামে আমরা নথিভুক্ত করবো। গুড। প্লেন জায়গায় বসা, একটু প্লেন জায়গায় বসা। আশা থেকে তো ওকে চুপচাপ বসিয়ে রাখা যাচ্ছিল না, তো ওকে বসিয়ে রাখার জন্য আমাদেরকে ওর সাথে দোল্লায় দুলতে হচ্ছে। এরপর এখানে দেখে তো বোঝাই যাচ্ছে যে এখানে পাসিং দ্য বল শুরু হয়েছিল। তো আমার মেয়ে বারবার দেখছিল যে কে কীরকমভাবে খেলছে, ওর যেহেতু সব কিছুই ফার্স্ট টাইম, তো ওর হাত থেকে নিয়ে নিয়ে দিচ্ছিল আর কি সাইডের জন্য। অনেক খেলাধুলা হয়ে গেছে, এরপর ছিল লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে এখন খেলাধুলা এখন বন্ধ আছে, আর আমরা তো সব খেলাতেই মোটামুটি ফেল করে গেছি, মানে সবাই সব খেলাতেই ফেল করে গেছি। আর এরপরে একটা শুধু কাপেল গেম ছিল, যেটা হচ্ছে ওই দিদি নাম্বার 1-এ হয় না হেডফোন রাউন্ড, তো সেই খেলাটাই এখানে হয়েছিল, যে আমার কানে হেডফোন ছিল আর আমার বর ওদিক থেকে চিৎকার করে করে বলছিল। তো সেটাতেই আমরা ফাইনালে উঠেছি, ফাইনালে 5 জন উঠেছে। তো লাঞ্চের পর তাদের মধ্যে আবার খেলাটা হবে, তো জানি না আমরা কিছু পাবো কি না। আর আমার মেয়ে তো এত গিফট সাজানো দেখে অনেকবার বলছিল, মা আমাকে একটা গিফট দেবে না কেউ? আমি বললাম যে এই বছর তো খেলাটা শিখলি, পরের বছর তুই গিফটটা ঠিক পাবি, ভালো করে খেলতে হবে তবে না গিফট পাবি। সকালে যখন এসেছিলাম তখন তো কাঠফাটা রোদ ছিল, তার জন্য প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু যখনই বিকেল হচ্ছিল তখন না মানে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, গাছ মানে গাছে ভর্তি তো জায়গাটা, তো সেই কারণে প্রচণ্ড মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। আর তারপরে এবার সব কিছু শেষ হওয়ার পরে আমরা যদিও কিছু প্রাইজ পাইনি, আর আমার এখানে একটাই আফসোস রয়ে গেছিলো যে এখানে মাটন হয়েছিল, আর মাটন আমি খাই না, সেই কারণে আমার পিকনিকটা নিরামিষ হয়ে গেছে। মানে মাছ ছিল কিন্তু ওই চিকেন পকোড়া দিয়ে কাজ চলে গেছিলো, কিন্তু তাও আর কি, মাংস না হলে পিকনিক তো নিরামিষই হয়, তাই না? তো যাই হোক, আজকের পিকনিক শেষ, আর ওই আমাদের বাস এসে গেছে। এবার একটা একটা করে বাস বেরিয়ে যাচ্ছে, 4টে বাস ছিল, তো আমাদের বাসটা এখন গিয়ে উঠবো, তো তারপরে আমরা বাড়ি যাব। আপাতত এখানেই পিকনিক শেষ, আবার দেখা যাবে যদি পরের বছর হয়, আশা করা যায় যে আমরা আসবো। তো ব্লগটাও তাহলে এখানে শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন।